परम वैष्णव सदाशिव भोलानाथेर चरणे प्रणाम जानिए एबार आमरा लीलार मध्य प्रवेश करब। किन्तु मागो एकटा छोट्ट कथा भगवानेर गुणकीर्तन परिवेशन करब आमी कत बड़ क्षमता भक्ति बा ज्ञान किछुई आमार मध्य नाई। तबु शास्त्रे एकटी कथा लेखा आछे बाबा वैष्णवेर कृपादेश हये गो जाहारे अवश्यई से कृष्ण तत्व कहिबारे पारे। ताई समस्त भक्तबृंदेर चरणे आमार एई प्रार्थना आपनारा निज निज चरण धुली किंचित किंचित आमार मस्तके दिए आशीर्वाद करबेन आमी जेन भगवानेर एई गुणकीर्तन आपनादेर सम्मुखे परिवेशन करते पारी। এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই অধমা শ্রীমতী সুতৃষ্ণা চক্রবর্তী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সবাকার চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শুধু তাই নয় বাবা, যাহাদের শিক্ষা বলে আজ আমি এই আসরে দণ্ডায়মান। আমার সমস্ত শিক্ষা গুরু দীক্ষা গুরু আমার মাতা আমার পিতা আমার স্বামী সবাকার চরণে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই এই আসরে উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার কোটি কোটি দণ্ডবত। প্রণাম জানাবো সমস্ত পিতৃমণ্ডলীর চরণে, প্রণাম জানাবো সমস্ত আমার আদ্যাশক্তি স্বরূপিণী মা মহামায়ার অংশভূতা সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আসুন আর দেরি করব না, এই মুহূর্তে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটা আপনাদের কারোরই অজানা নয়। কি লীলা আস্বাদন হবে মা? বৃন্দাবনেশ্বরী রাধারানীর সূর্য পূজা। আমরা সূর্য পূজা আস্বাদন করব। রাধারানীর সূর্য পূজা কেমন করে তিনি গোবিন্দ পূজার ছলে সূর্য পূজা করেছিলেন সে লীলাই আস্বাদন করব। কমিটি বাবা ঠাকুরদের কাছে আমার একটা অনুরোধ, আমি জানি না, আমি তো এই আসরে এই প্রথম এলাম, তাই আমি বলছি বাবা সূর্য পূজার যে সমস্ত সামগ্রী প্রয়োজন এখনো সময় আছে, যদি না এনে থাকে দয়া করে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ ভাবনিধি গৌর হরি যেমন রাধারানীর ভাবে সূর্য পূজা দিতে চলেছিলেন, কেমন করে সেই বৃন্দাবনেশ্বরী রাধারানী আমার সূর্য পূজায় যান। আসুন আমরা তা মন দিয়ে আস্বাদন করি। তা বৃন্দাবনে প্রবেশ করব, একবার রাধারানীর জয়ধ্বনি হবে না? সবাই মিলে বাহু তুলে বলুন রাধারানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, ঋষভানুরাজ নন্দিনী কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু সঙ্গে নিয়ে মনের আনন্দে কোথায় গেলেন? গোষ্ঠে গেলেন। আর ঠিক এমন সময় ওই গোষ্ঠে যাওয়ার পথে রাধারানীর শ্বশুর বাড়ি পড়ে। সেই জায়গাটার নাম কি বাবা? যাবট। তাই তো যাবট হলো রাধারানীর শ্বশুর বাড়ি। কথা নয় বাবা, কথা নয়, মন দিয়ে আস্বাদন করুন। এই যাবটের পথ ধরে গোবিন্দ আমার নৃত্য করতে করতে গান গাইতে গাইতে গোষ্ঠে চলে গেলেন। ওদিকে রাধারানী আমার ওই একবার বধূ দর্শনে উপর থেকে দেখলেন প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে গোষ্ঠে চলে গেলেন। রাধারানী একবার বধূকে পিছন থেকে দেখে তার বধূকে দেখবার বাসনা আরো বেড়ে গেল। সখীদেরকে ডেকে বলছি, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা চম্পক লতিকা, ওই দেখ দেখ আমার প্রাণবধূ তো চলে যাচ্ছে। ওরে তোরা বলতে পারিস
আমি কেমন করে আমার বধূর কাছে যাব, কেমন করে আমি বধূ দর্শনে যাব। আমি এমনই এক অভাগিনী, আমি এমনই এক কাঙালিনী। আমার অন্তর চাইলেও বধূ দর্শনে যাবার আমার যে কোনো উপায় নেই। বাড়িতে আছে শাশুড়ি ননদিনী, তারা হলো কৃষ্ণবাদিনী, কৃষ্ণ ভজনে বাধা দেয়। আমি কেমন করে যাব বলতে পারি সখী? এমন সময় হঠাৎ রাধারানীর চোখে পড়ল, ওই যে আসছে, ও ললিতা, ও বিশাখা, ওই দেখ আমার সখী তুলসী আসছে। রাধারানী তুলসীকে বড় ভালোবাসে। তুলসীকে দেখে রাধারানী উচ্চস্বরে ডাক দিল, ও তুলসী, তাড়াতাড়ি আমার কাছে আয়। তুলসী ভাবছে, আহারে আজ আমার কি সৌভাগ্য, স্বয়ং প্রেমময়ী রাধারানী আমাকে ডেকেছে। আজকের দিনটা মনে হয় ভালোই যাবে। রাধারানীর ডাক শুনে তুলসী ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসেছে। ও রাধে, রাধে, কেন তুই আমাকে ডাকলি বল, আমি তোর কি সেবা করতে পারি? তুলসীকে ডেকে রাধারানী বলছে, তুলসী, ও তুলসী, আমার কাছে আয় সখী। ও তুলসী, জানিস তো সখী, আমার না একটা মনে বড় বাসনা জেগেছে, তুই আমার একটা কাজ করে দিবি সখী? করে দিবি? বেশ, তাহলে বলি শোন। এবার রাধারানী আমার তুলসীকে কাছে ডেকে কি বলছে গো, রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা কহয় মনের কথা, ও তুলসী, রাধিকা রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রানী কি বলছে গো, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মনের কথা, কাননে গমন করহ এখনো আমার নাগর শিখর যথা। ও তুলসী, আমার কথা তুই শোন, একবার যা তুলসী দেখে আয়, যা তুলসী দেখে আয়।
এবার যা তুলসী দেখে আই, যা তুলসী দেখে আই রে, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আই রে, আমার পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আই রে, আমার পরাণ বধূ কেমন আছে, জয় রাধে শ্রী রাধে বলে পরাণ বধূ কেমন আছে, জয় রাধে শ্রী রাধে বলে পরাণ বধূ কেমন আছে, যা তুলসী দেখে আই রে। ও তুলসী, তুলসী জানা সখী, একবার যা আমার পরাণ বধূ বনে কেমন আছে, কি করছে, তুই একবার গিয়ে দেখে আয়। জানিস তো তুলসী, বধূ যখন প্রভাত কালে এই পথ ধরে গিয়েছে গোষ্ঠী, তাকে একবার দর্শন করে তাকে দেখার বাসনা আমার আরো বেড়ে গেছে। ও তুলসী, আমি আর পারছি না। জানা তুলসী, তুই একবার, আমি তো যেতে পারবো না, আমাকে শাশুড়ি ননদিনী যেতে দেবে না, কিন্তু তোরা তো আমার মরম সখী। ও তুলসী, তুই একটা কাজ কর। ও তুলসী, যাওয়ার আগে একটা কথা বলি, শোন। তুই তো আমার বধূর কাছে যাচ্ছিস। ও তুলসী, শোন না, এই দেখ আমার প্রাণনাথের জন্য আমি মালা গেঁথেছি। সত্যি, হ্যাঁ, এই মালাটা নিয়ে হাতে ধর, এই মালাটা নিয়ে তুই আমার বধূর গলায় পরিয়ে দিস, কেমন? আর এই নে, ধর, হাত পাত, এই নে, এটা হলো কর্পূর আর এইটা হলো তাম্বুল। ও সখী, যখন আমার বধূর কাছে তুই যাবি, বধূর গলায় মালাটা পরিয়ে বধূর বদনে এই কর্পূর তাম্বুল সেবা দিস। কিন্তু একটা কথা মনে রাখিস তুলসী, যাচ্ছিস যা, আমার বধূর কাছে যখন যাবি, বধূর বদনে যখন কর্পূর তাম্বুল সেবা দিবি, ভুল করেও যেন বধূর নয়নে নয়ন মেলাস না, তার মুখের দিকে কিন্তু তুই তাকাবি না। তুলসী বলছি, ও মা, এটা আবার কেমন করে সম্ভব? হ্যাঁ গো মায়েরা, আপনি যদি কাউকে কিছু খাইয়ে দেন, সেবা দেন, তার মুখের দিকে না তাকিয়ে তাকে খাওয়াতে পারবেন? হ্যাঁ, খাওয়াতে পারবেন? চোখে লেগে যাবে, নাকে লেগে যাবে। তুলসী বলছে, ও রাধে, এ তুই কি বলছিস সখী? তোর বধূকে সেবা দেব আর তার মুখের দিকে তাকাবো না? কিন্তু কেন? রাধারানী আমার বলছে, ওরে তুলসী, ওই মুখের দিকে যদি তুই একবার তাকাস, ওই চোখে যদি তোর একবার চোখ পড়ে, তুই আর ঘরে ফিরতে পারবি না। আর তুই যদি না ফিরিস, আমি কেমন করে জানবো আমার বধূ কেমন আছে, কি করছে? তাই তোকে যেটা বলছি তুই সেটাই শোন। তুলসী বলছে, আচ্ছা ঠিক আছে, তুই যখন বলেছিস, তুই হলি আমাদের অষ্ট সখীর শিরোমণি, তোর কথা শিরোধার্য করলাম। বেশ সখী, দে, আমি আর দেরি করব না, তবে যাওয়ার আগে আমি তোর চরণ ধুলি কিছুটা অঙ্গে মেখে নেব। কেন আমার চরণ ধুলি অঙ্গে মাখবি কেন? রাধারানী বলছে, তুই জানিস না সখী, আশ্রয় তত্ত্ব রাধারানী। কি মা, রাধারানীর চরণকে যদি আশ্রয় না করা যায়, গোবিন্দকে কিন্তু পাওয়া যায় না। আশ্রয় তত্ত্ব রাধারানী। তাই তুলসীকে ডেকে আবার সাবধান করে দিচ্ছে, এই তুলসী, একটা কথা মনে রাখিস, আমার বধূর কাছে তুই যাচ্ছিস বটে, সেবা তো দিবি, কিন্তু তুই যে মালা নিয়ে আমার বধূর কাছে গিয়েছিস, তুই কিন্তু যেতে সেরে আগে কথা বলবি না, মনে থাকবে। কারণ নারী জাতির একটা মান আছে, আর নারীর মানই হলো সর্বস্ব ধন। যেতে সেরে আগে কথা বলবি না। কখন বলবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গুরু। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গুরু। আবার চতুর নিকটে কহবি কপট, চতুর নিকটে কহবি কপটি, চতুর নিকটে কহবি কপট, চতুর নিকটে
কহবে কপটে রাখিবে নারীর মান, রাখিবে নারীর মান। নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন। ও মায়েরা, নারীর মানই হলো সর্বস্ব ধন, তাই তো? মান যদি চলে যায় তাহলে কিন্তু সব চলে গেল, কি মা, তাই তো? তাই তুলসীকে বারবার করে সাবধান করছে রাধারানী, যেচে সেদে আগে কথা বলবি না, নারীর মান যেন বজায় থাকে। ও সখী, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। ওমা, রাধিকা রানী, রাধিকা রূপসীর কথা শুনে তুলসী মনে মনে মৃদু মৃদু হাসছে আর বলছে, রাধে তুই যা বলেছিস আমি তাই শুনবো, তোর কথা আমি লঙ্ঘন করব না, তোর কথা কোনো বিকল্প হতে দেব না, তুই যা বলবি আমি তাই শুনবো, অন্যথা হবে না। তবে যাবার আগে তোর চরণধুলি আমি কিছুটা অঙ্গে মেখে নেব আর কিছুটা সঙ্গে করে নিয়ে যাব। রাধা রানীর চরণধুলি হরি বল হরি বল হরি বল, তুলসী রাধারানীর কাছ থেকে যাবার আগে কিছুটা চরণধুলি অঙ্গে মেখে নিয়েছে আর কিছুটা সঙ্গে করে নিয়ে মনের আনন্দে রাধা নাম জপ করতে করতে চলেছে। ওমা, আমরাও যাব তুলসীর সঙ্গে গোবিন্দ দর্শনে, সবাই মিলে গাইব সেই বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। সবাই মিলে দুটি করে করতাল বাজাবো আর মুখে কি বলবো? একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই হরি বল হরি বল, বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কত লীলা করে নবঘন শ্যাম, বৃন্দাবনে কত লীলা করে নবঘন শ্যাম। বৃন্দাবনে কত লীলা করে নবঘন শ্যাম, বৃন্দাবনে কত লীলা করে নবঘন শ্যাম। ও মায়েরা, সবাই বলছেন রাধারানীর নাম, কিছু কিছু সবাই নয়। আর এই দিকের মায়েদের কি হলো বলছেন না, নাকি শুধু গল্প হচ্ছে? ওই শুধু গল্পই চলছে। আর এই দিকের মায়েরা কি মা বলছেন তো, আশ্রয় তত্ত্ব রাধারানী, রাধারানীর চরণকে যদি আশ্রয় বাবা না করা যায় তাহলে কিন্তু গোবিন্দকে পাওয়া যাবে না। আগে রাধা পরে কৃষ্ণ, তাই আমরা মুখে কি বলি? রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা মাধব। সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি, প্রত্যেকে বাহু তুলে দুটি করে করতাল বাজাতে বাজাতে বলো বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে
মনের আনন্দে কি করছে ওমা আজ রাধারানীর চরণকে সার করে চলেছে কোথায় বধূ দর্শনে এসে উপস্থিত হয়েছে রাধা কুণ্ডের তীরে যেই স্থানে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর জন্য অপেক্ষা করে বসে আছে এদিকে তুলসী দেখতে পাচ্ছে যে বধূ ওই দিকে মুখ করে বসে আছে এখন তুলসী মনে মনে ভাবছে মায়েরা চঞ্চল হবেন না মন দিয়ে শুনবেন রাধে রাধে তুলসী রাধারানীর কথাগুলো স্মরণ হয়েছে যে রাধারানী বলেছে যেচে সেধে আগে কথা বলা যাবে না যদি আমার প্রাণবধূ তোকে ডেকে কিছু জিজ্ঞাসা করে তখন তার উত্তরটা দিবি তার আগে নয় যেতে সেধে কথা বলবি না কারণ নারী জাতির মানই হলো সর্বস্ব তাই তুলসী মনে মনে চিন্তা করছে বধূ তো এইদিকে তাকাচ্ছেও না আর বধূ যদি না তাকায় আমি যদি সারা না দিই বধূ বুঝবে কেমন করে যে আমি এসে গেছি হাতে আছে ফুলের মালা হাতে আছে ফুলের মালা এখন মালা হাতে নিয়ে চিন্তা করছে যে আমি এখন বধূকে দেখাবো কি করে যে আমি এসে গেছি হ্যাঁ একটা কাজ করা যাক কি কাজ করতে হবে ওমা আজকে রাধারানীর কথা স্মরণ করে তুলসী আমার মনের আনন্দে তার নূপুরের রুনুঝুনু শব্দ করছে যাতে গোবিন্দের কর্ণে প্রবেশ করে আর যাতে তিনি বুঝতে পারেন যে তুলসী এসে গেছে কি করছেন গো নূপুরের রুনুঝুনু পড়ে গেল সারা 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 আর নূপুর যাই আসে রাধা এখন নূপুরের ধ্বনিটা গোবিন্দের কর্ণে প্রবেশ করেছে গোবিন্দ তাকিয়ে দেখছে একে তুলসী ও ওই তো তুলসীর হাতে দেখছি একটা ফুলের মালাও আছে নিশ্চয়ই আমার রাধারানী আমার জন্য পাঠিয়েছে তুলসী নিশ্চয়ই আমার কাছেই আসছে তাই তুলসী আসছে দেখে গোবিন্দ চিৎকার করে ডাক দিচ্ছে তুলসী ওমা ওই যে রাধারানী বলেছে না যে নারীর মানই হলো সর্বস্ব ধন যেচে সেদে কথা বলবি না এখন সেই কথাটা মনে করে তুলসী গোবিন্দের ডাকে সাড়াই দিল না গোবিন্দ আবার ডাক দিল ও তুলসী 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 এমন একটা ভান করছে মা সে যেন শুনেও শুনতে পাচ্ছে না না শোনার ভান করছে গোবিন্দ আবার ডাকছে এই যে ও তুলসী কখন থেকে তোমায় ডাকছি তুমি তো সারাই দিচ্ছ না বলি হয়েছেটা কি হ্যাঁ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না হ্যাঁ শুনতে পাচ্ছ না তুলসী মুখে কোনো কথা বলল না শুধু মাথাটা নাড়ল আচ্ছা তুলসী তোমার হাতে দেখছি ফুলের মালা
তোমার হাতে দেখছি ফুলের মালা, ও ওই ফুলের মালাটা কে দিয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই আমার রাধারানী দিয়েছে। ও তুলসী, তুলসী বলো না তুলসী, আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানী কি করছে বলো না তুলসী, কখন আসবে বনে? আমার তুলসী ভাবছে এই সুযোগ হাতছাড়া করলে চলবে না, তাই তুলসী কি করছে? তুলসী বলছে এই যে বধূ এসেছো যখন বসো। বলছে আচ্ছা তুলসী তুমি কেন এসেছো? বলছে ও আমি কেন এসেছি তা তোমাকে কেন বলবো? আমি এসেছি আমার প্রয়োজনে, আমি তোমাকে বলতে পারবো না। তা তুমি যখন বারবার ডাকছো তুমি বসো। তোমা তুলসী গোবিন্দকে কাছে বসিয়েছে, গোবিন্দকে কাছে বসিয়ে এবার তুলসী ভাবছে এই সুযোগটা তো হাতছাড়া করলে চলবে না, এই সুযোগে মালাটা বধূর গলায় পরিয়ে দিতে হবে। তাই তুলসী মালাটা হাতে নিয়ে কি করছে? বধূর গলায় পরিয়ে দিয়েছে। ওমা বধূর গলায় পরিয়ে দিয়ে এখন রাধারানী বলেছে মুখের দিকে তাকানো যাবে না, মুখের দিকে যদি একবার তাকাস, চোখে যদি একবার চোখ পড়ে আর ঘরে ফিরতে পারবে না। তাই কি করছে তুলসী রাধারানীর কথা স্মরণ করে অন্যদিকে চেয়ে চেয়ে গোবিন্দের বদনে কর্পূর তাম্বুল সেবা দিচ্ছে। এই যে ধরো ধরো, যেই না কর্পূর তাম্বুল সেবা দেওয়া হয়ে গেছে, ও এবার তাড়াতাড়ি করে তুলসী কি করেছে? ওই যে বধূর গলায় মালাটা পরিয়ে দিয়েছিল আবার খুলে নিয়েছে। গোবিন্দ বলছে ও তুলসী এটা কি হলো? তুমি তো মালাটা আমার জন্য এনেছিলে। বলে হ্যাঁ তাতে কি হয়েছে, তাহলে আবার খুলে নিলে কেন? বলে ও আমি যে তোমাকে মালাটা পরিয়েছি তোমার অঙ্গগন্ধ এই মালার মধ্যে লেগে আছে, এটা তো প্রমাণ। রাধারানী যদি ভাবে আমি মালাটা না পরিয়ে চলে এসেছি, তাই তোমার অঙ্গগন্ধযুক্ত এই মালা আমি রাধারানীর কাছে নিয়ে গিয়ে দেখাবো যে সত্যিই আমি তোমাকে মালা পরিয়েছি কিনা। আচ্ছা ঠিক আছে সে না হয় হলো। ও তুলসী বলো না তুলসী, আমার রাধারানী কখন আসবে বনে? এখনো কেন আসছে না? আমার তুলসী, আমার রাধারানী কেমন আছে বলো না তুলসী। রাধারানীর কথা অনুযায়ী তুলসী কেবল চুক্তি করে বসে রইলেন। আর তুলসী চুক্তি করে যখন বসে আছে, লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে পদকর্তা বলছে এই যে বধূ তুমি যাকে প্রশ্ন করছো সে তোমার কোনো প্রশ্নের উত্তর দেবে না, আমি বলছি তুমি শোনো। কি বলছে? সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর